হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। জানি কম বেশি সকলেই বানাতে পারেন, আমি আমার মতো বানালাম, সেটাই শেয়ার করলাম। তো প্রথমেই দেখতেই পেলেন 2 বাটি বেসন, স্বাদ মতো লবণ, 1 চুটকি সোডা, জোয়ান হাতে করে ঘষে দিলাম। তারপর একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এক বাটি জল নিয়েছিলাম, দেখতেই পেলেন এখনও কিছুটা জল কিন্তু এই যে রয়ে গেছে, পুরোটা কিন্তু লাগেনি। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখি বুঝতে পারছেন, খুব একদম পাতলাও নয় আর মানে একটু গাঢ়ও নয়, মোটা আছে, মানে হাতে করে ধরা যাবে এই রকম অবস্থা আছে। এরপর একটা মেশিন নিয়েছি, দেখুন এটাকে আমি অনলাইনেই কিনেছিলাম। তেল মাখিয়ে দিলাম যাতে খুব সহজেই তেলের মধ্যে বেরিয়ে আসবে। এরপর চামচের সাহায্যে দেখুন একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর উপর থেকে ঢাকনাটা দিয়ে চাপ দিলেই হবে। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হতে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে, লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা নাহলে উপরে মানে খড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন প্রথম আমি যেটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম, আবারও একটা দিয়ে দিলাম। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। লো আঁচে রেখে দু পিঠে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন আরও একটা দিয়ে দিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখুন 2 বাটি বেসনেতে কতগুলো হয়েছে কাঠি। এটাও সিম্পল খাওয়া যেতে পারে। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো হাতের সাহায্যে আমি চেপে চেপে সবগুলো কিন্তু ভেঙে নেব। তো এটাকে আমরা এখানে শ্রী নাড়ু বলে থাকি। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন ভেঙে নিলাম সবগুলো। এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম 2 বাটি, সেই বাটির মেপে প্রায় 2 বাটির মতনই গুড় নিয়ে নিলাম। এরপর মিডিয়াম আঁচে রেখে এটাকে বেশ ভালো মতো করে জাল করে নেব। এরপর এটা পাকটা ঠিক হয়েছে নাকি এই যে দেখে নেব, এইভাবে চেক করে জলের মধ্যে দিলে দেখুন এই যে দলা বেঁধে যাচ্ছে। আর এরকম না হলে কিন্তু জলের মধ্যে গুলে যেত, মানে পাকটা ঠিকঠাক আছে। তাই এই যে হাতের সামনে মতো দেখুন এই যে বাটির তলাতে কিন্তু দলা বেঁধে যাচ্ছে। এরপর নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আবার হাতে করে মানে পাকানো যাবে না, গোল গোল করে নাড়ু শেপে আনা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এগুলো দিয়ে দিতে হবে। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু হাতে করে গোল গোল করে নাড়ু শেপে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা গরম আছে। আমি কিন্তু থালায় আবার মিলে দিলাম, হাত দিয়ে মানে ধরতে পারছি না, এতটা গরম রয়েছে। আর এটা গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আর বানানো যাবে না। তো বাড়িতে আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো দেখতেই পেলেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি যদি করা যায়, বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতে তো বেসন সবার ঘরেই থাকে, পকোড়া বা পেঁয়াজি এসব খাওয়ার জন্য তেল তো সবসময়ই থাকে। বাড়ি থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল এত সুন্দর একটা নাড়ু রেসিপি।
যে কোনো মেলায় গেলে দেখবেন এরকম নাড়ু বিক্রি হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো এতটা সুন্দর হয়েছিল। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, বানিয়ে খেয়ে দেখুন, তারপরে বলবেন আমি কতটা ঠিক বললাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা।